আমার স্বামীকে কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো মটনের ঝোল। মটনের ঝোল বাঙালিদের কাছে একটা আবেগ, কারণ আমরা মটন দো পিয়াজা বলুন, হান্ডি মটন বলুন, মটন কষা বলুন, যাই খাই না কেন, কিন্তু মটনের পাতলা ঝোল, লাল লাল পাতলা ঝোল আর গরম ধোঁয়া ওঠা ভাত জাস্ট অসাধারণ। তার সামনে সব কিছুই যেন ফেল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকে করে নিই মটনের পাতলা ঝোল। তো সবার প্রথমে মটনের পাতলা ঝোল করতে আমাদের যা যা লাগবে সেগুলো দেখে নিই। পাতলা ঝোল করার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু ছাড়া খাসির মাংসের ঝোল অসম্পূর্ণ, তাই লাল লাল পাতলা ঝোল করার জন্য আলু অবশ্যই দরকার। এবার আপনাদের যদি আলু পছন্দ না হয়, আপনারা তাহলে শুধু মাংসের ঝোলও বানিয়ে নিতে পারেন, কিন্তু ভাতের সাথে ধোঁয়া ওঠা মাংসের ঝোল লাল লাল তাতে আলুর প্রয়োজন। তাই দেখুন, সব কটা আলু আমি দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তার আগে একটা ফোড়ন দিয়ে নেব, তার জন্য দিয়ে দেবো একটা তেজপাতা এবং ফাটিয়ে দিয়ে দেবো একটা বড় এলাচ, এরকম মাথাটা ভেঙে দিয়ে দেবো। বড় এলাচ দিলে মাংস একটা খুব সুন্দর সেন্ট আসে আর সঙ্গে কালারও আসে। আর দিয়ে দেবো চিনিটা আমি এই পর্যায়েই দেবো, তাহলে তেলের সাথে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটা হালকা গরম মশলা ফ্লেভার যখন ছাড়বে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এতে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি, আমি পেঁয়াজ বাটা ইউজ করবো না। তো দেখুন, আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা। এবার দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে কাঁচা কাঁচা না থাকে আর বেশি পুড়েও না যায়। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আর যতক্ষণ না নরম হয়ে আসছে সেই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কারণ নুন আর চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা করে। আপনাদের কার কার খাসির মাংসের ঝোল পছন্দ, আর খাসির মাংসের ঝোল খাওয়ার জন্য সারা সপ্তাহ ধরে ওয়েট করে থাকতে হয়, কারণ খাসির মাংস তো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো বা উপকারী জিনিস নয়। ডক্টররাই বলে যে মাসে একবার খাসির মাংস খেতে, কিন্তু আমরা বাঙালিরা ওই যে জিভের লোভটা সামলাতে পারি না, তার জন্য আমাদের সপ্তাহে একবার কি দুবার খাসির মাংস হয়েই যায়। তো আগে আমিও এইরকমই খেতাম, 2-3বার করে খাসির মাংস খেয়েই ফেলতাম, কিন্তু শরীরের কিছু প্রবলেম দেখা দেয়, তার জন্য আমাদের এই মাংস খাওয়া একটু কমাতে হয়। তো তাতেও এখনও মাস গেলে 3-4বার তো খাসির মাংস হয়েই যায়, যেটা সপ্তাহে 3-4বার হতো সেখানে মাসে 3-4বার হচ্ছে। তো যাই হোক, যখন আমার মতো খাসির ঝোল পাগল যারা আছেন, তারা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে বসে থাকেন যে কখন সানডে আসবে বা আদার্স ডে আপনারা যেদিন খেয়ে থাকেন কখন সেই দিনটা আসবে আর আমরা জমিয়ে খাসির মাংসের এই পাতলা লাল ঝোল দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেতে পারবো। তো তার মধ্যে আমিও আরেকজন। তো যাই হোক, তো আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর খাসির মাংসের এই পাতলা ঝোলের সাথে আপনাদের কী খেতে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। লুচি, রুটি, ফ্রাইড রাইস নাকি ভাত? আমার নিজের পছন্দ হচ্ছে ধোঁয়া ওঠা গরম ভাত।
আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে সাদা সাদা ফুলকো লুচি। তো আপনাদের কোনটা ভালো লাগে খাসির মাংসের ঝোলের সাথে খেতে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো চলুন, দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর গোটা জিরের পেস্ট। আমি এতে সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দেবো। দেখুন আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন সম পরিমাণে নিয়েছি আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। তিনটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে কোনো রকম জিরে গুঁড়ো ইউজ করবো না, আমি গোটা জিরে বেটে ইউজ করেছি। তো মশলাটাকে লো ফ্লেমে মানে মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল রিলিজ হচ্ছে। তো দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতে এবার একে একে আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এবার দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এতে কোনো বাটা লঙ্কা ইউজ করিনি তাই আমি পুরোটাই গুঁড়ো লঙ্কা দিয়েই করছি। আপনারা চাইলে বাটা লঙ্কা দিতে পারেন। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রান্নার খুব সুন্দর একটা কালার আসে। তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি টক দই বা টমেটো পিউরি কিছুই ইউজ করছি না। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই টক দই বা টমেটো পিউরি ইউজ করতে পারেন, কিন্তু খাসির মাংসে এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তাই আমি এটা সিম্পল এবং খুবই টেস্টি একটা রান্না করে দেখাচ্ছি। তো সমস্ত কিছু মশলাকে এবার আমি একে অপরের সাথে মিশিয়ে নেব। মশলা কষানোটাই মেন। আপনি যত সুন্দর মশলা কষাতে পারবেন তত সুন্দর মাংসের টেস্ট হবে। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়েই এসছে। আমার মশলাটা কষাতে প্রায় 10 মিনিট টাইম লেগে গেছে। আপনারাও চেষ্টা করবেন একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেবার। আর মশলা যদি মনে হয় যে আপনাদের শুকিয়ে আসছে বা ড্রাই হয়ে আসছে তাহলে সেই পর্যায়ে অল্প অল্প করে গরম জল অ্যাড করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারবেন। মাংসে কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না, বা যে কোনো রান্নাতেই ঠান্ডা জলটা অ্যাভয়েড করবেন, গরম জল ইউজ করার চেষ্টা করবেন। তো রান্নার টেক্সচারও খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো আসে। তো দেখুন মাংসটা আমার কষানো, মাংস নয় মশলাটা আমার কষানো প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খাসির মাংসগুলো। এখন একটু চর্বি দেখে খাসির মাংস দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর টেস্ট আসে রান্নার। এরকম মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস আর আলুর সাথে যেন মশলা ভালো করে লেগে যায় এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর কতটা পরিমাণে তেল বেরিয়েছে। তো আমার মাংস কষা রেডি। আমি এবার সেটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। আর আমি যেই গাঢ়তে ঝোল বানাবো সেই পরিমাণ এখানেই আমি জল মিশিয়ে নেব। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম জল, ব্যাস আমার আর ঝোলের প্রয়োজন নেই। তো আমি হাতে ঝোল রাখবো। এবার সমস্ত কিছুকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়ে 4টে সিটি দিয়ে নেবো। আমি সমস্ত কিছুকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি।
আর আমার মনে হলো যে আমার আর একটু ঝোলের প্রয়োজন, তাই এতে দিয়ে দেবো আর একটু গরম জল। ব্যাস, এর সাথে আমি দিয়ে দেবো কিছু মশলা। আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, যাতে ছিল 4টে এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। আমি পুরো মশলাটা এখানে দিয়ে দেবো। আর দেবো সামান্য একটু ঘি। এরকম ঘি দিয়ে মাংস রান্না করবেন, দেখবেন টেস্টটা খুব ভালো আসে। তো আমি গরম মশলা আর ঘি এই পর্যাতেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 4টে সিটি হওয়ার জন্য বসিয়ে দেবো। আর এই পর্যাতেই আপনাদেরকে নুনটা চেক করে নিতে হবে, নুনটা ঠিক আছে কি না। তো দেখুন আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে সিটি হওয়ার জন্য বসিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এবং খেতে ততটাও টেস্টি হয়েছে। কারণ আমি এখান থেকে তো গন্ধ পাচ্ছি, আপনাদেরকে আমি সেটা বোঝাতে পারবো না, কিন্তু গন্ধটা খুবই সুন্দর এসছে। তো এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো। দেখুন, রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার করে দেখতে পারেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও আসলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো দেখুন আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কা শান্তি কিচেন।